প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসি হচ্ছে পরিত্যক্ত একটা শ্মশান আর একটা বাড়ি উদ্দেশ্য নিয়ে। কবিরাজ কিছু আপনি বলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যেখান থেকে আমার এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্য ভাইদের প্রতি আদাব। যাই হোক, আজকে কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিস্টের মাধ্যমে বুঝতে পারছেন, এবং আকাশ বলে দিছে যে পরিত্যক্ত একটি শ্মশান এবং বাড়ির উদ্দেশ্য আইছি। এবং এই গ্রামবাসী অনেকবার আমাকে ফোন দিছে যে ভাই আমাদের এখানে আসেন, এরকম সমস্যা। আমার কথা যে শ্মশানও পবিত্র একটা জিনিস তাদের ধর্মের দিক দিয়ে, কিন্তু এই জায়গায় দিয়ে মানুষ চলাচল করে, এই পাশ দিয়েই মানে শ্মশানের পাশ দিয়ে মানুষ চলাচল করে। মানুষের তো যাইতে হবে, কারণ পায়ের রাস্তা যাইতে হবে। যাই মানে অনেক রকম ভয়ভীতি দেখায়, অনেকভাবে অনেক রূপে তারা আসে, সামনে আসে না, হয়তো বা ফাঁকে থেকে ভয় দেখায় যে তোরা এই রাস্তায় চলাফেরা করিস না, এখানে আসিস না, মানে বিভিন্ন রকম। যাক, আমি সহ আমার টিম মেম্বার নিয়ে আমি এই জায়গায় আসছি। আমার ডান পাশে আছে শাওন, আমার বাম পাশে আছে তুহিন। যাক, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব, কারণ আমি জানি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে। কারণ এই ভালোবাসা থোয়ার হয়তো বা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালোবাসা দিচ্ছেন। তারপরেও আপনাদের কাছে অনুরোধ আমার যে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন এইভাবেই আমাকে আগায় নিয়ে যান, যাতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের উপকার করতে পারি। যাক, এখন আর বেশি কথা বলবো না। আর যাদের ইচ্ছুক আমার সাথে কথা বলার, অনেকেই বলে ভাই আপনার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারি নাই, আমি যাক আমার নাম্বারটা বলে দেই এবং আমাদের বাংলাদেশের কোডটা বলে দেবো। আমি আমাদের বাংলাদেশের কোড +88, আমাদের বাংলাদেশের কোড +88 এবং আমার নাম্বার 01322627782। আমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন, যেখান থেকে খুশি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি হয়তো বা ব্যস্ত থাকলে হয়তো বা ফোনটা রিসিভ করতে পারি না, এই জন্য অনেকেই বলেন যে ভাই ফোন রিসিভ করেন না কি জন্য। আসলে ভাই আমি একা 10 জনের কাছে যাইতে হয়, এই জন্য অনেকের ফোন আমি রিসিভ করতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যাক, এখন আর কথা বলবো না। আমরা যে জন্য আসছি, যে উদ্দেশ্যে আসছি, আপনারা সবাই পাশে থাকেন এবং লাইভে থাকেন। অনেকে লাইভে আসেন, যে কোনো কিছু দেখা যায় কি না আপনারাও বলবেন আমাকে, এবং আমি তো আসি। হ্যাঁ, আবার অনেকেই বলেন যে ভাই আপনি সহকারে যান যেহেতু। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান কল একা, তার সেফটি দিছি আমি, তার শরীর বন্দি আছে, এবং আমার সাথে যে দুজন আছে এদের শরীরগুলো আমি বন্দি করি নাই। কারণ যে জায়গায় যাব, যে উদ্দেশ্যে যাব, এই জিনিসটাই যদি আমি না দেখতে পাই যে কি আছে, এই জন্য তাদেরকে আমি মুক্ত করে থুই, যে কোনো একজনের উপর তো আসতে পারেই, তারপরে তার সাথে আমার কথা হবে, মোকাবেলা হবে। যাই হোক, এখন আর কথা বলবো না, আপনারা লাইভে থাকেন। এখন আমি সামনের দিকে আগাবো, আপনাদের সব কিছু দেখাবো। এবং লাইটটা দাও এইটা, হ্যাঁ ভালো করে আকাশ, জি তুমি ভালো করে দেখাও, বেশ করে হচ্ছে গেলে এইটাই হচ্ছে গেলে সেই পরিত্যক্ত, ভালো করে দেখাও। দেখা যাচ্ছে? জি গুরুজি, দেখা যায়। আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, আছো তোমরা। আর ভিউয়ার্স, আল্লাহু আকবার। আর ভিউয়ার্স, আপনারা কেউ কিছু দেখতে পেলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা ভিউয়ার্স, এখন শীতের সময় আশেপাশে অনেক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সাউন্ড আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, একটা কথা বল দিতে, মানে এইটা কইলে হচ্ছে গেলে গাঙের মাছ দিয়ে রাস্তা, এবং আমি দেখাইছি যে এইটা হচ্ছে গেলে সেই পরিত্যক্ত শ্মশানটা শুধু এখানে ছিল না, আমি আপনাদেরকে দেখাবো। মানে এই পাশে ছিল, প্রথমত এই পাশে ছিল অনেক কয়েক বছর আগে। এখান থেকে মানে সমস্যা হওয়ার কারণে এই জায়গায় আবার নিয়ে আসে তারা। এখান থেকে এখনো চলমান আছে, ওই রকম নাই, চলমান আছে। কিন্তু ওই যে বললাম না যে
কি রহস্যটা এটা আপনাদেরকে আমি দেখাবো, এবং দেখা যায় মানে কোনো কিছু দেখা যায় কিনা আপনারা দোয়া করবেন। সবাই সাবধানে হাঁটবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি আসতে না আসতে দেখছেন শুরু হয়ে গেছে। অনেক অনেক আল্লাহু আকবার, অনেক অনেক রকম মনে করো যে মানে বাধা আসতে পারে, কিন্তু আমি আছি ইনশাল্লাহ, কোনো ক্ষতি হবে না তোমাদের, একটু ভরসা রাখবে। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই জায়গা থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারি। আল্লাহু এই আকবার। যে ভিটাটা দেখাও, এই ভিটাটা মূলত মানে বাসা বাড়ি ছিল, এই এই ভিটাটায় বাসা বাড়ি ছিল, কিন্তু এখানে ওই যে বললাম না যে শ্মশান পরিত্যক্ত বাড়ি ছিল, এখানে ছিল আজ মোটামুটি 3 বছর হলে এখান থেকে ওনারা বাসা করে নিয়ে গেছে উপারে, উপারে রাস্তার সাথে বাসা বাড়ি করেছে তারা। আসলেই একটা মানুষ যখন অনেক রকম ভয় ভীতি আসে তার মধ্যে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ তাআলা একজন আছে আমাদেরকে, মানে সব সময় হেফাজতে রাখার চেষ্টা করে, কিন্তু আমরা ওই ইবাদতটা আমরা করি না। আল্লাহ তাআলা বলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু মানুষ কিছু ইয়া আছে যে আমরা আল্লাহ তাআলাকে মানে মানতেই চাইনি যে না আমি স্বয়ংসম্পন্ন। আসলে টাকা পয়সা দিয়ে এগুলো দিয়ে কোনো কিছু হয় না, কারণ আল্লাহর ইবাদতটাই হচ্ছে গেলে মেন। আপনারা সবাই আল্লাহর ইবাদত করবেন, এবং আপনাদের বাড়িতে ছেলে মেয়ে থাকলে ওনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পরিবারে আপনার বংশে আল্লাহ তাআলার কাছে ইয়া রাখতে পারে, ভালো রাখতে পারে। যাই হোক, আপনারা আসলে একটা জিনিস ভাবছে আকাশ, মানে এই জি। জায়গাটা আসার পরে মানে বাতাস দেখো মানে অতিরিক্ত, মানে কি বলবো, জি গুরুজি। এত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা দেখছেন গুরুজি? তোমরা তো ঠিক পাও নাই, ঠিক তো আমি পাইছি, কারণ আমাকেই দেখা দিবে। আল্লাহু আকবার গুরুজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাদা কাপড় কিছু একটা খাড়ায় আছে ওই জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু মনে হচ্ছে, কিছু একটা দেখা যায়। আল্লাহু আকবার গুরুজি, আল্লাহু আকবার। সাবধানে হাঁটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক একটা ভয়ানক গাছ। সবাই আমার পিছনে থাকবে আর সাবধান থাকবে, কারণ এখানে শাওন তুহিন, তোমরা সবাই সাবধানে থাকবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গুরুজি, আল্লাহু আকবার, গুরুজি লাইট অফ হয়ে গেছে একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাবধান সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়াও, আল্লাহু আকবার, আমার পিছনে থাকতে কইনি, অনেক রকম বাধা সৃষ্টি হবে, কারণ এই জায়গায় যখন আইছি আমি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, দেখেন গুরুজি, খেজুর গাছটা বাতাসে কেমন করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরুজি আগুন জ্বলতেছে গুরুজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আসলে একটা জিনিস ভাবিস তোমরা, মানে এখানে আসাতেই মানে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন দিক দিয়ে মনে করো যে আমাদেরকে মানে কেমন ইয়া করতেছে। আল্লাহু কি আকবার। বলবো আমি? সবাই সাবধান, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এদিকে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভিউয়ার্স, আপনারা কেউ কিছু দেখতে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই সাবধানে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি আগান আগান, সামনে আগান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোইন 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 কইনুর ভাই, গুরুজি কি যে একটা হয়েছে। কইনুর ভাই, কোইন কোইন কোইন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোইন দাঁড়াও, কোইন দাঁড়াও। কইনুর ভাই দাঁড়াও। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গুরুজি কি একটা করেন, কোইনে তো ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে তোরা? আল্লাহু আকবার। দাঁড়া দাঁড়া। কে তোরা? কে? এখানে কি করিস তোরা? লাইটটা ধরো। কে? আল্লাহু কে আকবার। তুই? এখানে কি জন্য আইছু? চলে যা। বাস চলে যা। এখানে কি জন্য আইছু তুই? আল্লাহু আকবার। তুই কে? তুই আমার কসু, আমি কে? কিন্তু তুই কে? তুই বাসে চলে যা। তুই এখানে কি জন্য আইছু? আমি বাসে চলে যাব। আমি বাসে চলে যাব। আমি চলে যাচ্ছি। তুই চলে যা। তুই বাসে তুই চলে যা। তুই এখানে কি জন্য আইছু? আমি কসু, তুই কে? তুই জানিস না এখানে আসা নিষেধ? দাদা এখানে আইছু। এই জায়গা আসা নিষেধ। এটা কি তোর জায়গা? তোর জায়গা, যেই জায়গা আসা যাবি না। এই জায়গা তো মানব জাতির জায়গা। আমি তো এই জায়গায় আসবো। দেখ এই দেখ, এই যে আবাদ গুলি করে যে এখন যে মৌসুম, গাছি গাছ লাগাই, খাজুর গাছ লাগাই। কিন্তু তুই কষ্ট যে এখান থেকে চলে যা। তুই কে? তুই কি জন্য আইছু? তুই জানিস না এটি আমার জায়গা? তুই এখানে কি জন্য আইছু? আল্লাহু আকবার। এটি তোর জায়গা। হ্যাঁ এটি আমার জায়গা। তুই কি জন্য আইছু? তোর জায়গা। কথা আল্লাহু আকবার। চলে যা। আল্লাহু আকবার। চলে যা। ভালো করে করছিস তুই। বাস চলে যা। মানে আমি বাসে চলে যাব। তুই বাসে চলে যা। তুই কি জন্য আইছু? তুই বাসে চলে যা। আমার জায়গায় তুই কি জন্য আইছু? আমি বাসে চলে যাব। সেটা আমার কাছে আসিস কে? তুই দূরে থাক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই যার মধ্যে আসু, যার শরীরের মধ্যে আসু, শুন, তার যদি মনে কর ইঞ্চিক পরিমাণ ক্ষতি করিস, তুই ক্ষতি করার চেষ্টাও করিস যদি মনে কর,
কি আছে না আছে সেইটা বিষয় আমার জানার বিষয় নাই। মনে কর কি করব না করব সেটা আমার বিষয় মনে কর। আমি তো শেষ করে ফেলাও, তার যদি চিল পরিমাণ ক্ষতি করিস, তুই ক্ষতি করার চেষ্টা করিস, আমার সাথে কথা কর, আমার সাথে মোকাবেলা কর। তুই চলে যা, আমি চলে যাব। তুই চলে যাই। হ্যাঁ? তুই রাত্রে এখানে কেন আইছিস? তুই চলে যা। তুই কি জন্য আইছো এখানে? এই জায়গায় রাত্রে আসার নিষেধ, তুই জানিস না? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিউয়ার্স আসলেই বল মনে করেন যে এখন হচ্ছে গেলে যে মৌসুমটা মানে প্রত্যেকটা জায়গায় ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত করা হয়, এর জন্য মনে করেন যে জান্নাতটা এখানে আছে তার হচ্ছে গেলে প্রভাবটা পড়তে পারে তার শরীরের উপর। কারণ এটা তো অরিজিনাল কথা, মানে কি বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি উপরে কি জায়গা দেখছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি করছি তারা লাইটে ইয়াটা ধরো। আল্লাহু আকবার, তুই কি জন্য আইছো? আমার জায়গায় কি জন্য আইছো? আল্লাহু আকবার, তুই কি জন্য আইছো? আমার কথা শোন। চলে যা তুই। আমার পাঁচ পাঁচায়, চলে যা। আমার পাঁচ পাঁচায়, আমার পাঁচ পাঁচায়। আল্লাহু আকবার, তুই দূরে যা, তুই দূরে যা। পয়সা ও ও একলাই আছে, আগা আগা ও আল্লাহু আকবার, তুই কি জন্য আইছো আমার জায়গায়? আমি তুই কি জানিস জন্য- না এখানে আসা মানা? তুই তাও আইছো এখানে? আল্লাহু আকবার, কথা মানা, তাও এই জায়গায় আইছি। কিন্তু কিন্তু এরকম ডিস্টার্ব হচ্ছে কোন কারণে আমি কল বুঝতে পারতেছি না। আমি কল মানে কি দূরে যা, দূরে যা। আমি তো বারবার করছি যে এই শ্মশান, এই পরিত্যক্ত বাড়ি যে ঘটনা আল্লাহু আকবার, তুই করতে পারবো, তুই কি আল্লাহু আকবার। তোর কেউ কত বড় শক্তি আছে, তুই শক্তি দেখা, তোর শক্তি না দেখবো, আমি তো তোর ক্ষমতা দেখা, তুই আমার ক্ষমতা অনেক। দেখা, তোর ক্ষমতা দেখা, তুই তুই আমার সাথে লাগতে আসিস না, পারবো না। তোর ক্ষমতা দেখা, তুই ক্ষমতা দেখালে আমি এখানে যারা আছে তোর ক্ষমতা দেখা, তুই কি করতে পারিস আমার? রাত্রেবেলা এই জায়গায় আসা মানা তুই জানিস না? আমার দিনের বেলায় তোরা চলাচল করিস, তোদের কিছু কইনি। রাত্রেবেলা আমাদেরকে আমাদের সমস্যা হয় তুই জানিস না? তুই এখানে আইসু কি জন্য? কারণ আমি শোন, আল্লাহু আকবার। ভাই কোন ভাই তো কোনো ক্ষতি হবে না, তুই ভাই। আরে তুমি, আমি এই জায়গায় আসি তো এর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। যেটা তোর ক্ষমতা নাই যে আমার টিম মেম্বারের কোনো ক্ষতি করে। আল্লাহু আকবার, তামাশা কর, তোর যতক্ষণ ভালো লাগে তুই তামাশা কর, তোর ক্ষমতা তো তুই চল যা, আমি তুই চল যা, তুই চল যা। আমি এখানে চলে যাবো, আমি এখানে চলে যাবো। তুই বাঁচতে পারবো, তুই বাঁচতে পারবো, তুই বাঁচতে পারবো, তুই বাঁচতে পারবো। তুই আমার ক্ষমতা জানিস না। তুই বাসির বাউলায় তুই চলে যা, তুই বাসির বাউলায় চলে যা, চলে যা তুই, মানে আমার তুই চলে যা। তোর কথা তুই বাসির বাউলায় চলে যা। তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তুই তোর ক্ষমতা দেখা, ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তুই তোর ক্ষমতা দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো তোমরা একটু সাইডে যাও, একটু সাইডে যাও। উঠে কথা কো, এখন আমার সাথে তুই আমার সাথে উঠে কথা কো, তুই চলে যা, আমার সাথে
তোর কল ক্ষতি হয়ে যাবে তুই যা ভালোভাবে করছি তুই চলে যা। উচিত কথা কও আমার সাথে তুই চলে যা চলে যা আল্লাহু আকবার কোনো কিছু করতে হবে না। তুই চলে যা আল্লাহু আকবার তুই কি জন্য আইছু চলে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছু একটা কারণ করে দি আল্লাহু আকবার লাইটটা দাও তো, লাইটটা দাও, লাইটটা দাও। হ্যাঁ লাইটটা দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কাটা আছে দেখো হাজরে কাটা আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই কি জন্য আইছু তুই জানিস না এখানে আসার নিষেধ আমি কি জন্য আইছি, কোন কারণে আইছি সেটা তুই নিশ্চয় জানিস, নিশ্চয় বুঝতে পারছিস তুই যে আমি এই জায়গায় কি করলে, কিন্তু কথা বাড়াইস না। আমার কথাতে তোরা কয়জন থাকিস এই জায়গায়? এই জায়গায় কয়জন থাকিস ভালোভাবে কো। জানিনি জানিনি আমরা আমরা কয়জন থাকি আমরা জানিনি আমি জানিনি আল্লাহু আকবার সত্যি কথা কো, ভালো করে কথা কো, ভালো করে কথা কো। চলে যা তুই জানিস না জানিস, চলে যা। আমার সাথে ভালো ভালো মানে ফাইজলামো করছিলাম, ফাইজলামো করো আমি জানিনি জানিনি আর কয়জন আছে আমি জানিনি তুই চলে যা তুই চলে যা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করছি 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 শান ভাই হাড়ের গুড়াটা বাই করো হাড়ের গুড়া বাই করো তাড়াতাড়ি আল্লাহু আকবার আমি করছি কোটার মধ্যে আছে, হাড়ের গুড়াটা বাই করো কোটার মধ্যে আছে, কোটার মধ্যে বড় দেয় ওই ব্যাগের ভিতরে আছে, ব্যাগের ভিতরে দেখো তো কয়জন আছি করছি হাড়ের গুড়া এই যে হাড়ের গুড়া কি ক্ষতি করছি হ্যাঁ 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 গুরু আমি দাও তোর কি ক্ষতি করছি তুই থাক দে আমাক আমাক থাক দে তোর কি ক্ষতি করছি ও ছাড়বো আমাক থাক দে থাক দে থাক দে থাক দে কি ক্ষতি করছি তোর হ্যাঁ হ্যাঁ তুই বাস পোলায় কবরাজ তুই বাস পোলায় বাস পোলায় ওরা যদি জানি পারে তুই বাস পোলায় তুই এখানে আছো তুই বাস পোলায় আল্লাহু আকবার এটা ধর ওরা ক্ষমতা নাই যে দণ্ডের বাইরে হয়। এখন কর ভালোভাবে কর, তোর আর ক্ষমতা নাই যে তুই গন্ডির বাইর হইস গন্ডির ভিতর থেকে। এখন আমি তো ভালোভাবে করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালোভাবে করছি যে কয়জন আছে তো। আমি তোর কি ক্ষতি করছি আমি তোর কি ক্ষতি করছি ভালোভাবে বল, বসি কথা কো, বসি কথা কো। এখন ক এখানে কয়জন থাকিস ভালোভাবে ক। তুই বাসির বাবুলা রে কবিরাজ তুই বাসির পারবো না আমি বাঁচতে পারি কি না পারি সেটা আমার বিষয়, কিন্তু তুই তোরা কয়জন থাকিস সেই কথা কো, ভালোভাবে করছিস সেই কথা কো। ওরা জানলি তুই বাসির বাবুলাই সময় আছে তুই চলি যা বহুত জিন্নাত আমাকে এরকম হুমকি দিছে, বহুত আজ পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই, কিচ্ছু করতেও পারবো না তোরা। কারণ আমি মানে কত
পথে চলি, শোন আল্লাহ পথে চলি, আল্লাহর ইবাদত করি। এই জন্য তোরা কোনো অশুভ শক্তি, কোনো শয়তান এখন আমি করছি ভালোভাবে তো, ভালোভাবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভালোভাবে ক যে কয়জন থাকিস। কইলি আমাকে সাইড দিবি তুই? তো কইলে মানে তুই কইলে ছাড়ি দা লাগবি, আমাকে সাইড দেওয়া লাগবে। আচ্ছা তুই কয়জন থাকিস, কয়জন থাকিস ক। 4 জন থাকে, 4 জন থাকিস, 4 জন থাকি। মানে তুই বাদে এখনো 3 জন আছে, তুই বাদে এখনো 3 জন আছে। আমার পিছনে কল শ্মশান, আমার পিছনে কল পরিত্যক্ত শ্মশান এবং ওই বাসা বাড়ি কল, কারণ ওই বাসা বাড়ি এখন এই যে মানুষজন মানে গ্রামের মানুষের যে ক্ষতিগুলো করিস কোন কারণে করিস, আসলে তোদের কি জন্য ক্ষতি করিস এতে? আমাদের মন চায় তাই আমরা ক্ষতি করি। মানে তোদের মন চাই এই জন্য তোরা ক্ষতি করিস। আল্লাহু আকবার। আমাদের মন চায় আমরা ক্ষতি করি। তোর কি ক্ষতি করছি? তুই এখানে আইসু কে? তুই আমার মানব জাতির ক্ষতি করা মানে আমার ক্ষতি করা। তুই আমার ক্ষতি করিস, তুই আমার ক্ষতি করিস। তোর ক্ষমতা নাই যে গন্ডির বাইরে তুই যাই, তোর ক্ষমতা নাই। এতক্ষণ দরাদরি ছুটাছুটি বহুত করিস, আমি দেখেছি। এখন তোর ক্ষমতা থাকে তো তুই বাইর হ। সাইড দে, আমি তোর কি ক্ষতি করছি? এখন আমি কই শোন, এখন তুই কি ক্ষতি করিস না করিস সেটা তুই ভালো করেই জানিস, তুই ভালো করেই জানিস। আমার মানব জাতিকে তুই বসবাস করতে দে, তোরা বসবাস করতে দে ভালোভাবে। এখন এই জায়গায় তুই কি, মানে তুই এই 4 জনের মধ্যে তুই কি? আমি 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 ওদের শিষ্য। ভালোভাবে ক। আমি 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 ওদের শিষ্য। ওদের তুই শিষ্য? হ্যাঁ 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 ওদের শিষ্য। তাহলে মানে তোর সাথে মানে এই যে দরাদরি লাফালাফি এখানে ওখানে যাচ্ছি, এটা তোর সাথে তো আমার মনে করে এতক্ষণ কি বলবো মানে তর্ক মানে বিতর্ক, মানে তোর সাথে কথা বলাই মনে করে আমার সময় নষ্ট করা। কারণ ওরা ক্ষতি ওদের ফেলিয়ে, ওরা কোনে আছে আমি জানিনি। তাহলে তুই বলছো যে আমি ওর শিষ্য? আমি ওর শিষ্য। আমি এমনি ঘুরি বেড়াই। তুই এমনি ঘুরে বেড়াইস? আমি এমনি ঘুরি বেড়াই। ভালোভাবে কো, আমি করছি ভালোভাবে কথা তোর শেষ করে ফেলাবো। তুই আমাকে বাধ্য ওরা করিস কোনে না, আছে আমি জানিনি। তুই আমাকে বাধ্য করিস না, ওরা কোনে আছে আমি জানিনি। তুই আমাকে আমাকে ছাড়ি বাধ্য দে, করিস না। আমাকে ছাড়ি দে। ওরা কোনে আছে আমি জানিনি। ওরা কোনে আছে আমি জানিনি। ওরা কোনে তুই আছে আমি যেতে জানিনি। চেষ্টা করিস গুন্ডির বাইরে বার হতে পারবো না, আর কিন্তু তুই আমাকে বাধ্য করিস না। আমি করছি যে ওরা কোন জায়গায় আছে, কোথায় থাকে, আমাকে এই জিনিসটা কতই। ওরা ওরা কোনে থাকে আমি জানিনি। আমি আমি ঘুরতেছি। মানে তুই ঘুরতিস, আমি ঘুরতেছি। আমি এই জায়গা দেখতেছি যে কেউ আসছে নাকি এই জায়গায়। মানে তুই হচ্ছে বেয়ারিস আকাশ একটা জিনিস বুঝা, মানে বুঝো যে বেয়ারিস মানে এর কোনো মানে আর জন্মই আর নাই, ঠিক নাই মনে করে এখনো মানে প্রতি কোন জায়গায় ঘুরি পড়ি মরবি, মানে এর কোনো হিসাবই নাই। জি গুরুজি। আমি আমাকে সাইড দে। তোর ছাড়ি দেবো আমি? হ্যাঁ আমাকে সাইড দে। হ্যাঁ আমাকে সাইড দে। আমাকে সাইড দে। তোর ছাড়ি সাইড দেবো। দে। আমাকে সাইড দে। হ্যাঁ আমাকে সাইড দে। গুরুজি ওই ওরির যে উস্তাদ, ওই উস্তাদের মানে কিছু শুনে একে বিদায় করে দেন, কারণ এক তো কিছু করতে পারবো না আমরা। ওরা কোনে আছে আমি জানিনি, কিন্তু ওরা ওরা আরো 3 জন আছে আমি এটি জানি। আরো 3 জন পতি আছে, কোন জায়গায় আছে আমি পরবর্তী দেখবো। শোন এখন তোকে এই জায়গা থেকে আমি মুক্ত করে দিলাম, কারণ তুই ওর জানিস না ওর খোঁজ পতি আছে, কিন্তু তোকে আমি সময় দিলাচ্ছি। শোন কালকে আমি এই জায়গায় আমি আবার আসবো, এই জায়গাতে আমি কালকে আবার আসবো, কিন্তু তুই যা কগা মানে তুই যা সংবাদ দে, আমারে বাপ আইছে যা সংবাদ দিকে আমি তাদের 3 জনের সাথে মোকাবেলা করব। আমি জনের মোকাবেলা করবো না, তাদের 3 জনের সাথে একসাথে মোকাবেলা করবো। তুই বাসপলাই, আমি না বাস, তুই বাসপলাই। আমার বাসা মরা সে উপর আল্লাহ তাআলা জানে আমি কবে মরবো না মরবো। এখন এই শোন আমার কথা শোন, আমি যেটা বলেছি, আমি যেটা করছি, তুই ওদেরকে যায় সংবাদ দে। তোকে মনে কর যে ওদের কাছে মনে কর পিয়ন হিসাবে পাঠাইলাম আমি।
আকাশ জি গুরুজি। আমি এদের কাছে এ তো জানে, এ নিশ্চয়ই জানে, যে কোন জায়গায় আছে আর কোন অবস্থানে ওরা আছে। জি আমি আমার এই দেখ আমার এরিয়ার মধ্যে, আমার মুঠের মধ্যে থাকবো তুই। আমি মনে করি এরকম করবো না, তো আমি দেখতে পারবো যে তুই কোন জায়গায় যাচ্ছ, কোন কার সাথে সাক্ষাৎ করছিস, কি করছিস, সবকিছু আমি দেখতে পারবো। সে ক্ষমতা উপর আল্লাহ তাআলা আমাকে দিছে। তোর কি ক্ষতি করছে আমি? আমার তুই আমাকে বন্দি করছো কে? আমার ক্ষতি করিস তুই, আমার ক্ষতি করিস, আমার মানব জাতির ক্ষতি করা মানে আমার ক্ষতি। তুই আমার ক্ষতি করিস, এই জন্যে তোকে আমি ওদের কাছে পাঠাচ্ছি। খালি যা পোচা ওদেরকে কগা যে আমার বাপ আইছে এবং তোদের বাপ আইছে এই জায়গায়, এই পরিত্যক্ত শ্মশান এবং হচ্ছে বা পরিত্যক্ত বাড়ির আর এই লোকজনের, এই গ্রামবাসীর যে সমস্যাগুলো করিস, এর পরবর্তী তোরে দ্বারায় যদি কোনো ক্ষতি হয়, কাউ বাচ্চা রাখলে একবারে ভরসা করে ভালো হবো কইলি। তাই এখন এই মুহূর্তে তোকে আমি মুক্ত করে দিয়েছি, তুই যা। তোকে আমি আমার ছাড়ি দে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন যে এখানে কয়জন থাকে আর মানে কি কি হয় এখানে সবই তো বলে গেল। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, কালকে আমরা আবার এই জায়গায় আসব। যে উস্তাদ আছে ইনাদের, যে উস্তাদকে ডাইরেক্ট আসনের মধ্যে হাজির করব কালকে আমরা। আপনারা দোয়া করবেন যেন আমরা কালকে আসে সমস্যার সমাধানটা দিয়ে যেতে পারি। আসলে মানে অ্যাকচুয়ালি বিহার মানে কি বলবো, কারণ এখানে আসার পরে আপনারা হয়তোবা অনেকভাবে দেখেছেন, বাধা সৃষ্টি করেছে এবং হয়তোবা এদেরকে দেখাই নাই, আমি দেখতে পাইছি যে কোন জায়গায় কি অবস্থানে আছে। যাই মানে আমার যে টিম মেম্বার এই ছেলেরপুর যেটা ছিল, যেটা এখানে হাজির হয়েছিল, সেটা কল কিচ্ছু বলে নাই, কিন্তু আমি ওকে এখান থেকে মুক্ত করে দিছি যে তুই যায় পিয়ন হিসাবে, যে তোর আর যে বাকি তিনজন আছে তাদেরকে বলগা যে তোর বাপ আইছে, মানে ওদের বাপ আইছে, যা ওদের সাথে আমার খেলা হবে। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আগামী কালকে এই জায়গায় এসে আমি এই জায়গাটা মুক্ত করতে পারি। যাই হোক, আপনারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আপনারা সবাই আবারও অনুরোধ করতেছি, আপনারা সবাই আমাকে একটু ঝালা সাপোর্ট করবেন আর এই লাইভ প্রোগ্রামটি অন্যজনকে শেয়ার করে দিবেন, যাতে একজন দেখতে পায় যে আমি কি করতেছি, কোন জায়গায় যাচ্ছি, কি কাজ করতেছি। অবশ্যই আপনার পাশাপাশি আপনার বন্ধুকে দেন, আপনার ফ্যামিলিকে দেন, যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ ভাই, আমার কাছে আসার দরকার নাই, আমার কাছে পরামর্শ নেবেন, আমাকে দিয়ে কাজ করানোর দরকার নাই। আপনার যাক দিয়ে ভালো লাগে তাক দিয়ে কাজ করাবেন, কিন্তু পরামর্শটা নিতে তো ক্ষতি নাই। পরামর্শ নেবেন যে ভাই কি এই সমস্যা, আমি হয়তো বা চেষ্টা করবো আপনাদের ভালো পরামর্শ দিতে। যদি ভালো লাগে আমাকে দিয়ে করাবেন, নাহলে অন্য কাউকে দিয়ে করাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে রোগ শরীরে পুষে রাখবেন না, রোগ কোনো সময় শরীরে পুষে রাখবেন না। যাই আমি আর বেশিক্ষণ এই জায়গায় থাকবো না, এখান থেকে চলে যাবো, অনেক দূর থেকে আসছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।